হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি টুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। এই ভিডিওটা ছিল হচ্ছে ভাইফোঁটার দিনের। তো ভাইফোঁটা মানে হচ্ছে মিষ্টি মুখ। যদিও আমাদের ভাইফোঁটা প্রচলিত নেই, তবে আমার মেয়ে যেহেতু এ বাড়ির বড় মেয়ে, তো ওকে দিয়ে চালিয়ে দিয়েছি ভাইফোঁটাটা। মানে আমার বাপের বাড়িতেও ছিল না, এমনকি শ্বশুর বাড়িতেও নেই। কাকা শ্বশুর রয়েছেন, ওনাদের বাড়িতে কিন্তু করেন না। তো যাই হোক, আমার মেয়ের শখ ছিল, ইচ্ছে ছিল প্রথমে গণেশ ঠাকুরকে, তারপর হচ্ছে যে গণেশ কার্তিক দুজনকে ফোঁটা দিয়ে, তারপর হচ্ছে আমার মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিয়ে শুরু করেছে। এটা প্রায় 3 বছর মতো হয়ে গেল ফোঁটা দেওয়া। এবছর 4 বছরে পা রাখলো। ঈশ্বরের কৃপায় সব কিছু ভালো আছে, কোনোরকম কোনো অসুবিধা নেই। প্রথম একটু আমাদের ভয় লাগছিল। তো যাই হোক, এইগুলো কোনো নিয়ম নয়, এগুলো হচ্ছে ভাই বোনের ভালোবাসা, একটা অটুট বন্ধন, আর কিছু না। আমরা তো এখানে ঠাকুর দেবতা নিয়ে মজা করছি না, ভাই বোন ভাইকে ফোঁটা দিচ্ছে, এর বেশি কিছু না। তো যাই হোক, আজকে বানাচ্ছিলাম পায়েস। তো অল্প পরিমাণ প্রায় আধ বাটি মতো জল দিয়ে পায়েসের চালটা ফেলেছিলাম হাঁড়িতে। তারপর দেখতেই পেলে 1 প্যাকেট দুধ এনেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। তো এই আমুল দুধটা ভীষণ গাঢ়, পায়েসের পক্ষে ভীষণই ভালো। সত্যি কথা বলতে পায়েসটা দুর্দান্ত হয়েছিল। আর পায়েসের চাল যত কম হবে আর দুধ বেশি হলে না, পায়েস খেতে সত্যি অনেক ভালো লাগে। তো সেই জন্য এনেছিলাম 200 গ্রাম চাল। দেখতেই পেলে 2টো প্যাকেটে দিয়েছিল, মানে 200 গ্রাম বলেছি, 2টো প্যাকেটে দিয়ে দিয়েছে, মানে একজন দোকানে দোকানদার দিয়ে দিয়েছে, দোকানদারের যে দোকানে থাকে তিনিও দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, কোনো ব্যাপার না, চালটা 200 গ্রামেই ছিল। ওর মধ্যে কিছুটা পরিমাণ রেখে দিয়ে প্রায় 150 গ্রাম চালের পায়েসটা বানিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল। আর মিষ্টি এবছর আনায়নি, যেহেতু তোমরা তো জানোই বাবুর একটু অসুবিধে রয়েছে, আর ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে মিষ্টি আনলেও কখন যে খেয়ে নেবে আমরা জানতেই পারবো না, সেই জন্য মিষ্টি একদম আনায়নি। 2 পিস মিষ্টি ছিল, তো ওটার মধ্যে অল্প ওর মুখে দিয়েছিল, বাকিটা সরিয়ে রেখে দিয়েছিলাম। যতই হোক, এখন এই 1 মাস পার হলো। তো যাই হোক, এদিকে ভাই বোনের ওদের ফোঁটা দেওয়া চলছে মজাই আর কির মধ্যে। আর পায়েসটাও কিন্তু একটু কম মিষ্টির মধ্যেই বানিয়েছিলাম, তবে খেতে ভালো হয়েছিল। তো এই যে আমার মেয়ে এখন ছেলেকে ফোঁটা দিচ্ছে। আর সত্যি কথাই বলতে এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আজকের দিনে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল যে আমরা যদি চালিয়ে রাখতাম, বা আমাদের যদি পূর্বপুরুষরা পারমিশন নিয়ে হতো আর কি ফোঁটাটা, তাহলে ভালো হতো। তো সেই পুরনো যুগে পড়ে না থেকে এখন বাচ্চাদের আনন্দের জন্য এসব করা। হয়তো আমার মেয়েটাও কোনো দিন শ্বশুরবাড়ি চলে যাবে, তো এই ফোঁটা উপলক্ষে পুজো তো একদিন আসতেও তো পারবে। সেই কথা ভেবে আমার মন চাইলো যে চলো তবে ফোঁটাটা স্টার্ট করা যাক। ও এখন বড় হয়েছে, তবে ছেলে মেয়েদের খুনসুটি সারা দিন লেগে থাকে কোনো রকম। না, দেখো ওকে জল খাওয়াতে যাচ্ছে, ও বলছে আমাকে প্রণাম কর। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু ক্যামেরাতে আসতে চায়নি, ওকে মোটামুটি জোর করে একটু নিয়ে এসেছি, যে এই ভিডিওর মাধ্যমে তোদের এই ছোটোবেলাকার স্মৃতিগুলো থেকে যাবে সেই জন্য। আর ও এখনও অতটাও বড় হয়ে যায়নি, সেই জন্য। তো এই যে ভাই দিদিকে প্রণাম করে নিচ্ছে, তারপর মারামারি সব কিছু চলছে ওদের। আর এই যে আমাদের আনন্দবাবু বসে গেছে এখন ফোঁটা নিতে। এটা হচ্ছে আমার পাশের বাড়ির ওর ভাই। তো ছেলেটা ভীষণই ভালো, মিষ্টি ছেলে। তো আমার মেয়েটা ছোটো বাচ্চাদেরকে খুব ভালোবাসে, স্নেহ করে। তো বলছে আয় ভাই, তোকেও আমি ফোঁটা দিয়ে দিই। তো ওরা 2 ভাই বোনে এসেছে, আমার ছেলেকে ফোঁটা দিয়েছে ওর দিদি, আর আমার মেয়েটা দিল ওকে। তো এই যে ফোঁটা দেওয়ার নিয়মটা ঠিক অতটা ওর জানা নেই, প্রতিবার বলে দেয় আর প্রতিবার ভুলে যায়। তো ওই যে খুশির মা এসেছিলো, ও বলে দিচ্ছিল। আর এই যে দেখছো মেয়েটা কত মিষ্টি, কত সুন্দরভাবে বাবুকে প্রণাম করছে বড় মেয়েদের মতো। সত্যি এখনের বাচ্চারা অনেকটাই ডেভেলপ করে গেছে আমাদের থেকে। আর আজকে রান্না রয়েছে ওই যে মূলো শাক আর এই যে মটন। আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছেন, সত্যি আমি হাসবো না ভাববো বুঝে উঠতে পারছি না গো, কিছু মনে করবেন না। আমার হাজব্যান্ড কিন্তু একদম নিরামিষ খেতে পারে না, আর ওরও কিন্তু শরীরে প্রবলেম রয়েছে। আমরা ভীষণ ওকে মানে চাপ দিই যে না এসব খেও না, ওকে বলা হয়, কিন্তু ও শোনে না, জানো তো। আমি ভাবি একটা আর ও একটা করে বসে থাকে। একবার করে রাগ হয়, কিন্তু কিছু করার নেই, ও খাবেই। একদিন আমার মেয়েটা বলেছে চলো মা আমরা সবাই নিরামিষ হয়ে যাই, বাবা কতদিন খাচ্ছে খাক। তো আজকে মেয়েটা যেটা গল্প করছিল আমার সঙ্গে, বলছে মা আর 2 মাস রয়েছে, 1 জানুয়ারির থেকে কিন্তু আমরা সকলে, মানে আমরা 3 জনে বিশেষ করে নিরামিষ খাবো। আর আমার ছেলেটাকে বলছি তুই খেতে পারবি, বলছে হ্যাঁ পারবো। তো খেলে একদম নিরামিষ খাওয়াতে ওদেরকে, নইলে কিন্তু মানবে না, মানে খেয়েই যাচ্ছে। সপ্তাহে 2 থেকে 3টে দিন আমার বাড়িতে বন্ধ থাকে, নইলে মটন চিকেন মাছ এসব হতেই থাকে। মানে পকেটে পয়সা না থাকলেও চলবে, কিন্তু খেতে হবে, এমন একটা মানুষ। তো যাই হোক দিদিভাই, আপনি বলেছেন কিছু মনে করো না। না গো দিদিভাই, আপনাকে কিছু মনে করার মতো এখানে কিছু বিষয় নয়।
আপনি ভালোর জন্যই বলেছেন, আপনার কথাটা শুনে আমার ভালো লাগছিল। তো কি করব, এটা আমার হাতে থাকে না গো। আমি তো চাই যে না রান্না করব না, এনো না, শরীরে প্রবলেম। তো ও শোনে না। তবে বাচ্চাদেরকে আমি কিন্তু বেশি দিই না, যেটুকু খাওয়ার হাজব্যান্ড খায়, আরও বাড়িতে রয়েছে তারা খায়। তো আজকের মটনটা তো আমার সেজো যা নেই, মানে গনুর বাবার জন্য রান্না করেছিলাম। ও কিন্তু দুবেলা রুটি দিয়ে খেয়েছিল, হাজব্যান্ড খেয়েছিল টুকটাক। তো যাই হোক, ভালো লাগলো। কাজল অঙ্কিতা ব্লগস থেকে কাজল কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ বোন। আর লিমা ঘোষ ব্লগ থেকে কমেন্ট করেছো, লাইক দিয়ে শুরু করলাম দিদিভাই ভিডিওটা, খুব ভালো লাগলো। তো বোন তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট করেছো রান্নাঘর থেকে শিলা দিদিভাই, আপনি লিখেছেন ভীষণ মিষ্টি লাগলো দুজনকে। তো আপনাকেও জানাই অনেক ধন্যবাদ। আর কমেন্ট করছো আমার দিয়া দাস বন্ধু, তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট করেছো কি নাম যেন, পাখি, লাভ অ্যান্ড পাখি, মানে আপনি হাসির ভিডিও করেন। তো আপনিও লিখেছেন লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। তো দিদিভাই আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে একটু আপনার অ্যাড্রেসটা বলবেন। যেহেতু আপনি পুরুলিয়ার ভাষাতে ভিডিও বানাচ্ছেন, পুরুলিয়ার কমেডি বানাচ্ছেন, সেই জন্য আমি ভাবলাম যে হয়তো আপনার বাড়ি পুরুলিয়াতেই। তো আমিও পুরুলিয়া থেকে ভিডিও বানাই, আর আমি ভিডিও বানাই আমার দৈনন্দিন কাজকর্ম, লাইফস্টাইল তুলে ধরি। তো এই হচ্ছে আমার চ্যানেল, আর এই হচ্ছে আমার ভিডিও। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রান্নাও কমপ্লিট। তো আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর মিষ্টি একটা কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই মোটিভেশন করে গো। যেদিনকে ভাবি ভিডিও বানাবো না, সেদিনকে তোমাদের ওই একটা কমেন্টেই আমাকে জোর দেয়, সাহস দেয়। তো যাই হোক, এদিকে মটনটা পুরোপুরি কষা, উষ্ণ গরম জল দিয়ে সেদ্ধ হতে দেবো প্রায় 1 ঘন্টা মতো। যেহেতু আমার বাড়িতে প্রায় সময় মাংস হয়, সেই জন্য আমি মাংসটাকে প্রায় 1.5 ঘন্টা মতো সেদ্ধ করি, যাতে পেটের কোনো অসুবিধা না হয়। এদিকে গরম মশলা বাটা রয়েছে, গরম মশলাটা দিয়ে আর মটনটা নামিয়ে নেব। তো এই যে আজকের ভিডিওটা ভীষণ ছোট ছিল, রান্না এখন কমপ্লিট। রাত পর্যন্ত আর নিয়ে যেতে পারলাম না, ফোনে চার্জ নেই সেই জন্য। তো ওদিকে সেজোর জন্য রয়েছে রুটি, মাটন আর মূলো শাক ভাজা। টাটা, দেখা